না, প্রফেশনাল নাটকে যা হতো তখন, যে ধরনের নাটক হতো, যেভাবে হতো, সেগুলোতে সমুদার খুব একটা পছন্দ ছিল না। সমুদা বলেন যুগটা পাল্টে গেছে, এখন ওইসব নাটক দিয়ে চলবে না, নতুন করে ভাবতে হবে, নতুন করে চিন্তা করতে হবে। হ্যাঁ, সেই হিসেবে আমরা করব। পাবলিক স্টেজের সঙ্গে সেইখানেই তফাৎ হবে আমাদের। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন একবার একটা নাটক আমরা কি নাটকটি মনে নেই, বিশ্বরূপায় আমরা নাটকটা করবো বলে ঠিক করি। তখন শিশির বাদুড়ি বেঁচে ছিলেন, শিশির বাদুড়ি বিশ্বরূপার ওপরে থাকতেন। তো ওকে সমুদায়ের সঙ্গে তো আগে থাকতেই পরিচয় ছিল। সমুদায়কে গিয়ে অনুরোধ করেন আপনি আমাদের নাটক দেখতে আসুন, কিন্তু কী কারণে জানি না শিশির বাদুড়ি আসেননি দেখতে। তাতেই আমাদের মনে হয় যে ওরা বোধহয় খুব একটা এই গ্রুপ থিয়েটারের নাটক হয়তো পছন্দ করছেন না। হ্যাঁ, কিন্তু পরে শিশিরবাবু করেছিলেন, মানে উৎসাহ, অনেক পরে পরবর্তীকালে উৎসাহ দিয়েছিলেন সমুদাকে করতে পারো। সেটাও আমার মনে আছে, কারণ একবার একটা তখন রক্তকরবী আমাদের করা প্রায় ঠিক হয়ে গেছে, স্টেজ করা হয়নি। তখন ব্রিটিশ কাউন্সিল, কলকাতায় ব্রিটিশ কাউন্সিল আমন্ত্রণ করে এনেছিল ইংল্যান্ড থেকে সিভিল থর্নডাইক, খুব বড় অ্যাক্টার, নাট্যকার ছিলেন থর্নডাইক। তো ব্রিটিশ কাউন্সিলের যিনি ডাইরেক্টর ছিলেন আমার সঙ্গে পরিচয় ছিল। উনি আমাকে বললেন যে তোমাদের বহুবিধে সৌম্যমিত্র যে করেন, সৌম্যমিত্রকে আনতে পারবে ওই টি পার্টিতে, কারণ আমরা শিশির বাদুড়িকে আনছি, কারণ শিশির বাদুড়ির সঙ্গে উনি পরিচয় করতে, আলাপ করতে চান থর্নডাইক। আমরা চাইছি যে মডার্ন স্টেজে সৌম্যমিত্রও আসুন সেখানে, আর আমি চেষ্টা করব। তখন আমি সৌম্যদাকে গিয়ে বললাম, সৌম্যদা বললেন হ্যাঁ নিশ্চয়ই যাবো, কেননা যেখানে থর্নডাইক আসছেন এবং শিশির বাদুড়ি থাকছেন সেখানে আমি যাব। বলে সে টি পার্টি হলো ওখানে, হবার পরে অনেক আলোচনা কথাবার্তা সেখানে সব হলো। তারপরে যে থর্নডাইক জানতে চাইলেন যে ইয়েতে কী বলে, বাংলাদেশে যাত্রার খুব নাম শুনেছি, সেই যাত্রার ব্যাপারটা কী, তাতে শিশির বাদুড়ি জিজ্ঞেস করেন। শিশির বাদুড়ি বললেন ওটা শম্ভু বলবে। তো শম্ভু যা কিছু বললেন, যাই হোক, টি পার্টিটা হয়ে যাওয়ার পর আমরা নিচে, দোতলায় হয়েছিল, আমরা নিচে নেমে এলাম। সামনে বাগানে শিশির বাদুড়ির গাড়ি দাঁড়িয়েছিল, আমরা সঙ্গে সঙ্গে এলাম। তো ওর গাড়িতে যে উঠতে যাবেন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে ঘুরে বললেন শম্ভু তুমি এখন তুমি কী নাটক করছো? তখন শম্ভুদা বললেন আমি এখন রক্তকরবী করবো, সে কথা ভাবছি, প্রায় ঠিক করেছি। তখন শিশির বাদুড়ি খানিকটা চুপ করে থেকে কপালটা কুঁচকে গেল, বলে রক্তকরবী রবীন্দ্রনাথের? কেননা শিশির বাদুড়ির একটা বোধহয় সন্দেহ ছিল রবীন্দ্রনাথের নাটক সম্পর্কে, যদিও উনি নিজে রবীন্দ্রনাথের নাটক করেছিলেন, কিন্তু ওর সন্দেহ ছিল যে নাটক, বিশেষ করে রক্তকরবী যে নাটক করে করা যায় এটা উনি বোধহয় ভাবতে পারেননি ঠিক। কিন্তু খানিকক্ষণ চুপ করে থেকে সমুদার দিকে ফিরে শিশির বাদুড়ি বললেন ঠিক আছে, ঠিক আছে, গো অ্যাহেড বলে সমুদার পিঠে হাত দিয়ে পিছাড়ে বলেন এগিয়ে যাও উৎসাহ করে, বলে শিশির বাদুড়ি গাড়িতে উঠে গেলেন। পরে শম্ভুদা আমাকে বললেন যে এর চেয়ে বড় উৎসাহ আর কি হতে পারে। শিশির বাদুড়ির মতন লোক আমাকে কথা বললেন। তারপরে তো রক্তকরবী পুরো দমে চলতে লাগলো, খুবই খুবই প্রশংসা পেল। এমনকি বিশ্বভারতী বাধা দিয়েছিল মিউজিক বোর্ডে তখন নৃপেন চট্টোপাধ্যায় বোধহয় ছিলেন, সেক্রেটারি ছিলেন, উনি সঙ্গীত বিভাগে ওরা আপত্তি করেছিলেন, এমনকি মামলা করবে কি না করে বলতে। তখন অতুল গুপ্ত ছিলেন খুব বড় উকিল, অ্যাডভোকেট। অতুল গুপ্তর কাছে আমরা গেলাম। অতুল গুপ্ত বললেন
তোমরা এগিয়ে যাও, যদি কিছু হয় আমি তোমাদের হয়ে মামলা লড়বো। বাধা দিতে পারে না, তোমরা তো রয়্যালটি দিচ্ছ। যাই হোক, তারপর তো হতে লাগলো। আমরা তার আগে নিউ এম্পায়ার স্টেজে রক্তকরবী হওয়ার পর আমরা পর্দা তুলে নমস্কার করে অডিয়েন্সকে বললাম যে এই আমাদের শেষ, আমরা আর রক্তকরবী করতে পারবো না, বিশ্ববাসী করতে দেবে না। তখন সমস্ত হল শুধু লোক দাঁড়িয়ে উঠলো, দাঁড়িয়ে উঠে বললে নিশ্চয়ই হবে, আমরা চাই রক্তকরবী হোক রবীন্দ্রনাথের নাটক, হ্যাঁ আপনারা এগিয়ে যান। আমরা খুব উৎসাহিত হলাম। এরকমভাবে চলতে লাগলো। আমার তারপরেও রক্তকরবী করতাম, খুব নাম হলো। এতেও গেল একটা সময়। আরও কিছুকাল পরে হঠাৎ শচীন সেনগুপ্ত তখন বিখ্যাত নাট্যকার ছিলেন, পাবলিক স্টেজের নাটকই করতেন। সেই শচীন সেনগুপ্ত একদিন বিকেলবেলা আমরা সব শম্ভুদার ঘরে বসে আছি, হ্যাঁ, হঠাৎ দরজা খুলে শচীন সেনগুপ্ত ঢুকলেন। ঢুকেই বললেন, শম্ভু তোমায় দিল্লি যেতে হবে। শম্ভুদা তো অবাক, বলেন কি আমি দিল্লি যাব? কি বলে তোমার ট্রুপ নিয়ে? বলে আমার ট্রুপ তো এইটুকু ট্রুপ বহুরূপী, টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, আমরা দিল্লি যাবো কী করে? শচীন সেনগুপ্ত বললেন হবে, সব ব্যবস্থা হবে। তখন শম্ভুদা বললেন তা তো হলো, কিন্তু অল ইন্ডিয়া ড্রামা ফেস্টিভ্যালে আমরা কি নাটক করব? তখন শচীন সেনগুপ্ত বললেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছো, রবীন্দ্রনাথের নাটক ছাড়া আর কোন নাটক করবে? তুমি রক্তকরবী নিয়ে যাও। গোয়ালিয়র পটারিজের অন্যতম ডাইরেক্টর ছিলেন সুভাষ মজুমদার, তিনি দিল্লিতে থাকতেন। সুভাষ মজুমদার ভার নিলেন, দিল্লির বাঙালিদের হয়ে আমি ভার নিচ্ছি সমস্ত কিছু, টাকা পয়সা থাকা সব এভরিথিং। এই শুনে আমরা উৎসাহিত হয়ে তৈরি হয়ে বলে আপনাদের এমনকি সেটের ব্যাপারেতে রক্তকরবীর যে কটা সেট না হলে নয় সেই কটা নিয়ে আসুন, বাকি আমরা এখানে করব। সপ্রু হাউসে দোতলায় স্টেজ, সেখানে এর আগে কোনো নাটক হয়নি, ওই প্রথম নাটক হবে, সেটা ওরা বুক করেছিল, ওইখানে আমাদের নাটক হবে রক্তকরবী। তারপরে গিয়ে দেখলাম যে সপ্রু হাউসে যে স্টেজ আছে সেটা আমরা যে রক্তকরবীর সেট তার থেকে ছোটো সাইজে, কী করে তার মাপে ধরাবো? তখন ওই যমুনা ব্যবস্থা করলো। তখন আমি সবসময় সেটের চার্জে আমি থাকতাম, আর আমার সঙ্গে আরেকজন থাকতো শীতাংশু মুখার্জি। শীতাংশু মুখার্জি আর দারুণ ছেলে, সে মারা গেছে। এই শীতাংশু এই সেটের ব্যাপারে খুব ইয়ে ছিল, দক্ষ ছিল। আমরা সারা রাত জেগে সেট করলাম রক্তকরবী, ওইটুকু স্রোজের মধ্যে ধরিয়ে করলাম। পরের দিন রক্তকরবী হলো নাটক, ওখানে ইংরেজিতে লিখে দেওয়া হয়েছিল, সেটা ডিস্ট্রিবিউট করেছিল, সবাই দেখতে অনেকে এলো। শুধু বাঙালি না, অবাঙালি দর্শকও অনেক এসেছিল, মন্ত্রীও অনেক এসেছিলেন। তারপর নাটক তো হলো। নাটক হয়ে যাওয়ার পর আমরা একটা নিয়ম ছিল, পর্দা তুলে আমরা দর্শকদের অভিবাদন করতাম, সেটা করা হবে। তা নাটক উঠলো, আমরা সব গিয়ে দাঁড়ালাম জোড়াত করে দর্শকদের অভিবাদন করতে। আমাদের মধ্যে অনেকে তখন ওই রক্তকরবীতে যে সে খনির মজুরের অভিনয় করতো, তাদের জামা কাপড় সব কালিঝুলি মাখা, সেই অবস্থায় তারাও সব এসে দাঁড়ান। হঠাৎ সমস্ত অডিটোরিয়ামের লোক দাঁড়িয়ে পড়ে এত উৎসাহিত, দল লোক, শুধু বাঙালি না অবাঙালিও ছুটে এসে ওকে লাফিয়ে স্টেজের ওপর উঠে পড়লো, উঠে আমাদের জড়িয়ে ধরলো সকলকে। আমি বলি যে গায়ে সব কালিঝুলি মাখা আছে আপনার, বলে কোনো কথা না, সব শুধু জড়িয়ে ধরলো। এত ভালো লেগেছে তাদের। পরের দিন সকালবেলা ভোরবেলা শম্ভুদা এলেন আমাদের ওখানে, একটা আড্ডা জমে গেল শম্ভুদাকে ঘিরে। এমন সময় তাপস সেন এতগুলো খবরের কাগজ নিয়ে ঢুকলো ভোরবেলা, বলে এই দেখুন খবরের কাগজ ফেলে দিল শম্ভুদার সামনে। সমস্ত কাগজে দিল্লির দারুণ প্রশংসা রক্তকরবী,
দারুণ প্রশংসা রক্তগর্বে।